রাজনীতির মঞ্চেও চুর, ঘুষ না দিলে সরকারি অনুদানের তালিকা থেকে কাটা পড়বে নাম, বেশি কথা বললে বাংলাদেশি বলে করা হবে অপমান। একদিকে দুর্নীতিমুক্ত অভিযান, অন্যদিকে দলাল নীতির পরিণাম। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নিউজ, সাথে রয়েছে আমি বনি লস্কর। আজকের প্রধান খবর হলো কাছাড় জেলার দোলাইয়ের বাগাবাজার গাঁও পঞ্চায়েতকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়, টাকা না নিয়ে দিলে হুমকি, এমনকি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ধরেছেন বাসিন্দারা। কখনো গড়ের নামে 20,000, অরুণোদয়ের নামে 5,000, রেশন কার্ডের নামে 3,000 আদায় করছে 5 বছরের আকাশছোঁয়া প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিক দলালেরা। কইছে না তুমি গড় হইতা না, তোমার খরচ করা লাগবে। আমি বললাম কিতা করত, বলে তুমি টাকা দেওয়া লাগবো। কইলা কইছে আমার 40,000 টাকা দেওয়া লাগবো। অভিযোগকারীদের দাবি, সরকারি সহযোগিতা চাইতে গেলে প্রথমেই তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়, আর কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে মানসিক নির্যাতন ও ভীতি প্রদর্শন করা হয়। অভিযোগ অনুযায়ী অনেককে হুমকি দিয়ে বলা হয়েছে, আপনি সরকারি সহযোগিতার উপযুক্ত নন, আপনার জমির নথি বৈধ নয়, আপনার জমি খাস জমি। অরুণোদয়ের কাগজ নিয়ে বেজান সময় আমি নেতারা দিছি 2-3 বার করে। তারা কইছেন আমরা অরুণোদয় খাইবার লাগতি না, আমার কইছেন কিতা গড় জায়গার অসুবিধা আছে, কইছেন ইনো হইতো না। ওই এক জায়গার মাঝে অন্য আমার বাড়িদারের আরেকজনের টাকা তারা ঢুকাইয়া দিলেইছেন। এমনকি আপনি ভারতীয় নাগরিক নন। আরো গুরুতর অভিযোগ হলো কয়েকজনকে বাংলাদেশি শরণার্থী বলে অপমান করা হয়েছে বলে দাবি করছেন অভিযোগকারীরা। কইবার মতন আর জায়গা নাই, বা আমি গরিব মানুষ হিসাবে আমার তারা কিতালাই বাংলাদেশে এখন কইলে আমি কোনো দুঃখিত নাই, আমার বাড়িতেই আমার বাড়িয়ে হুতাইলে না কানি। এই অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মিলন বিবি, বর্তমান জিবি সভানেত্রী সাহেলা পারভিন, মনসুর হেলাল, ওয়ার্ড সদস্য ফহরুল ইসলাম সহ আরো কয়েকজন। কিন্তু আরো একটি কঠিন বাস্তবতা হলো, প্রথমে যে 3 জনের নাম বলেছি তারা সবাই একই পরিবারের। অভিযোগকারীদের দাবি, তাদের নেতৃত্বেই দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি চলছে। খালি ফটোটা মারতো, ওইটা কথা ফটো মারিও না, ফটো মারিও না, এগুলো আমরা গব আছে, ফটোগুলো মারিও না, এগুলো বাদে লই পায়। ওই যেন গেছে না একদিন পর্যন্ত আর কোনো খবর নাই। ও টাকার গব। তবে অভিযোগ শুধু একটি প্রকল্পে সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা, জব কার্ড, রেশন কার্ড, অরুণোদয়, বৃদ্ধ ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। হারিসালি নামের এক ব্যক্তির কাছ থেকে 30,000 টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। হারিসালি টাকা 30,000 নিলা গড় দিতা কে নিচ্ছে? ও মেম্বার আসলো এত মিলন মানে মনসুর আর জোয়ার লোক সুনাম লগে আসলো। আলাউদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে 10,000 টাকা নেওয়ার পরও তিনি আজ পর্যন্ত সরকারি আবাসন পাননি। তুমি যে অত গরিব মানুষ, অত গরিব অবস্থায় তোমার কাছ থেকে যদি 10,000 টাকা যদি লইয়া যাইতা তোরা দন্নি হইলে গুরুস্তে কত দিবা? আমি তো কই এখন বাগাত যেটা খবর হয় 30-40 বান্দা। বনগ্রামের গিয়াসউদ্দিন লস্কর অভিযোগ করেন তার কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল, কিন্তু টাকা না দেওয়ায় ঘরের কাজ অসম্পূর্ণ রেখে বন্ধ করে দেওয়া হয়। আমার কইছেন ওলা লাগবো 10-15,000 টাকা লাগবো। তো আমি বলছি যদি ঢুকেতে হয়তো দিতাম কিভাবে, আমার কাছে তো কোনো পয়সা করি নাই, আর আমি তো নিহাত করি মানুষ, এর কারণে আমি আর পয়সা করিও দিছি না, আর গড়ও আর বঞ্চে না। রাজঘাটের নাজিমুদ্দিনের অভিযোগ, তার কাছ থেকে 10,000 টাকা নেওয়ার 8 মাস পার হয়ে গেলেও এখনো ঘরের কাজ শুরু হয়নি। বুদুর আলী নামের আরো এক ব্যক্তিকে বাংলাদেশি অপবাদ দিয়ে মানহানি করা হয়েছে বলে অভিযোগ। কিতা লাগি ইকান আমার উপরে এই বাংলাদেশি মিথ্যা সাক্ষীটা কিতা লাগি দিলাই, আর সে বলে কিতা লাগি আনা বুঝি আনা ভুনিয়া তুই কিতা লাগি সে বলে এখান বাংলাদেশি বানাইলে আর থানার সামনে এখান করলে। রুনা বেগম জানান, সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে 8,000 টাকা নেওয়া হয়। প্রথমে পয়সা দিবার কথা, ডকুমেন্ট আনো আর টাকা 10,000 আনো, বাদে তো আমরা কথা হরতার ভাবে নিয়ে ঋণ করিয়া টাকা দিছেন 8,000। পরে পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে আরো 2,500 টাকা নেওয়া হয়, কিন্তু এত টাকা নেওয়ার পরও তিনি আজ পর্যন্ত কোনো সরকারি ঘর পাননি বলে দাবি করেন। পরিবার নিন তার বিচার আচার করিয়া মেম্বার পঞ্চায়েত কলিলা দেন না নি, ও এটা তো পয়সা লাগে একবার দিছে তার 2500 টাকা দিয়া তো দরবার মানও ঘুরাইছে। সরকারি ঘরের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় 15,000 টাকা নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি এখনো কোনো সরকারি সুবিধা পাননি। পয়সা দিছিলেন কত? 15,000 খারাপ দিছিলেন শালা পারমিনা, আমনিও তো অরুণোদয় কোনটা পাই না। গত 5 বছর ধরে সরকারি
গড় পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো সুবিধা পাননি তিনিও। তুমি সরকারি কিছু পাওনি? কিছু পাই না। কিছু পাইছো না? না, গড় পাইছো নি? এমন জি না পাইছি। অরুণোদয় পাওনি? জি না। অভিযোগকারীদের আরো দাবি, শুধু সরকারি গড় নয়, অরুণোদয় সহ বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্প থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযোগকারীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিজের বক্তব্য তুলে ধরেছেন। নইলে আমরা তো নাম আইছিল আইয়া তো ইয়াতে ডিলিট করে দিয়েছে, এর বাদে আমরা আর এই মাত্র ভিডিও বার্তার মাধ্যমে তারা পুরো ঘটনার বিবরণ প্রকাশ করেছেন। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত সুবিধাভোগীদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। আইনের দ্বারস্থ তো হওয়া লাগবে। এখন অতটা সরকারের টাকা দিয়া দেয় কোনো যা ডিমান্ড কর না বলে লও, আর তারা যে আমরা গরিব মানুষের কাছে অত ডিমান্ড কতরা যে। এদিকে বিষয়টি খতিয়ে দেখতে ঘরে ঘরে গিয়ে অভিযোগকারীদের সাথে সাক্ষাৎ করেছেন জেলা পরিষদ প্রতিনিধি গিয়াসউদ্দিন লস্কর এবং বাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি সাবির আহমেদ লস্কর। প্রতিনিধি হইলে সুন্দর মতো প্রতিনিধির কাজ করতে লাগবো, আর এখানে ঘুষ লোয়ালে যদি হয়, যদি করাপশন করা হয়, যদি বান্ধিয়া তুই। কিন্তু এখানে আসে আরো একটি মজার বিষয়। জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জিবি সভানেত্রী সাহেলা পারভিনের ভাই মনসুর হেলাল। আমার মানুষ ওবাই ফোন করেন, ওবাই ডিপুজার, ওবাই ফোন করেন, ওবাই ডিপুজার। তুমি তাই ঢাকাই তোর ক্যাটাগরিত গিয়ে হামাই গেলাই কোন এপিআর জেলা পরিষদ হইয়া, যেখানে কয়েকজন বাড়াটে মানুষকে ব্যবহার করে জেলা পরিষদ প্রতিনিধি গিয়াসউদ্দিন লস্কর এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি সাবির আহমেদ লস্করের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তারা বেআইনি ভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। টাকা দিলে না বলে কোনো কিস্তি হামাইতে না, বলে সারা তারা রাত কিন্তু স্থানীয় মানুষ এই বিষয়টি পুরো ভুয়া, মিথ্যা এবং অপপ্রচার বলে উড়িয়ে দেয়। আর তা না, তারা লাগছে না আমরা হেল্প করার, আমরা তারা লাগি নইলে আমরা জান দিলে কোনো বেড়া নাই। খারারে বিপদি বানাইতরা আমরা ও গিয়াস ভাই আর আমরা জো দীপু চাচা, তারা ও আমরা হেল্প লাগছেন, তারা আমরা সাহায্য করাত লাগছেন। তারা বলেন, বাগাবাজার গাঁও পঞ্চায়েতে দলাল নীতি থাকা অবস্থায়ও বিনা স্বার্থে তাদের পাশে দাঁড়িয়েছেন একমাত্র গিয়াসউদ্দিন লস্কর এবং সাবির আহমেদ লস্কর। তারা আরো বলেন, নিজেদের দোষ লুকাতে গিয়ে অপপ্রচার করে যাচ্ছে পঞ্চায়েত ও তার সহযোগীরা। আমরা তো হেল্প করবো, তারা কোনো যার টেকার লাগি না। আর তারা যত মিডিয়া আনিয়া এখন নিজ মানাইতরা, তারার পরিচিত, তারার বইনটে লইয়া মানাইতরা, তারার বাইরে লইয়া এস্টার খেয়ে হই না খেনে। আমরা তো ডিপু ভাই, গ্যাস ভাই, আমরা কিচ্ছু না। এলাকাবাসীর একটাই দাবি, পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক, প্রকৃত সত্য সামনে আসুক এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। গুলা জিনিস মানে যত সময় পর্যন্ত প্রশাসনের কাছে যাইব না, যত সময় পর্যন্ত তোমার এই ডিসির কাছে যাইব না, সিএমওর কাছে যাইব না, এইগুলা কারণ সরকারের ডাইরেক্ট অর্ডার দেওয়া আছে। যদি কোনো মানুষের কাছ থেকে যদি পিএমওয়াইর গড়ের যদি পয়সা লোৱা হয়, লগে লগে পঞ্চায়েতি বাতিল, বুঝছো নি মাত, সঙ্গে সঙ্গে পঞ্চায়েতি বাতিল। তারপরে হইল গিয়া এরারে মানে সঙ্গে সঙ্গে সরকারে তোমার তারার উপরে মানে রিঅ্যাকশন লইব। অতএব এই প্রতিবেদনে উল্লেখিত সব তথ্য, অভিযোগকারীদের প্রকাশ্য বক্তব্য, ভিডিও বার্তা এবং অন্যান্য উল্লেখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখুন। ধন্যবাদ।